ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি ফাইনালিয়া নিয়ে এসেছি একটা ধামাকাদার ব্লগ নিয়ে। ইয়েস, এই ব্লগে আছে সারপ্রাইজের পর সারপ্রাইজ। সেটা দেখতে হলে পুরো ব্লগটা কিন্তু মন দিয়ে দেখতে হবে, মাঝে কিন্তু কোনো স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু অনেক মজা থেকে সকলে বঞ্চিত হয়ে যাবে। তো শুরু করা যাক। এখন আমি কোথায় যাচ্ছি সেটাকে বলে দিই। সেটা যাচ্ছে আমার গ্রামের বাড়ি সোমরা বাজার, অর্থাৎ আমার বাপের বাড়ি। তো প্রাকৃতিক পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে। তো সেখানে রাস্তায় কিছু কাজ চলছিল, সে সমস্ত ছোটোখাটো ভিডিও নিতে নিতে আমরা গল্প করতে করতে নিজেদের মধ্যে সেলফি তুলতে তুলতে বাড়িতে পৌঁছে গেছি। তো বাড়িতে গিয়ে মায়ের জন্য নিয়েছিলাম এই ছোট্ট গিফটটা। আর একটা গিফট আছে যেটা মায়ের খুব দরকার ছিল। আসলে গ্রামের দিকে বাড়ি তো, আর ওখানে বারবার খালি কারেন্ট চলে যায়, মায়ের চার্জার লাইটটা না খারাপ হয়ে গেছে। সেই কারণে আমি মায়ের জন্য এমার্জেন্সি একটা লাইট নিয়েছিলাম, যে লাইটটা কিন্তু খুব সুন্দর সিস্টেম ছিল। ওপরের দিকটা সোলার সিস্টেম ছিল, আর চারিদিক থেকে প্রচুর পরিমাণে আলো বেরোয়। দেখো, একটা অন্ধকার পরিবেশে আমাদের এখানে তো আলো অনেক কম থাকে, তো দেখো কতটা আলো। তো এটা মা জানতো না যে আমি মায়ের জন্য নিয়ে এসেছি। তো মাকে এটা প্রথমে গিয়ে দেখিয়ে দেবো। মার দেখো মুখের আনন্দটা দেখো, কি খুশি হয়েছে, মা খুব খুশি হয়েছে। তো জামাই মেয়ে নাতনি গেছে বলে কথা, গরম গরম লুচি তরকারি মিষ্টি দিয়ে একদম জলখাবার শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির যে আরও দুটো ছোটো ছোটো সদস্য, এদের সাথে আমার বাবা খেলা করছে। এই সত্যি বলতে কি, এই দুটো ছানাকে নিয়ে আমার বাবা বেশ ভালোই থাকে। বাবা কাজ করে, আবার এদের সাথে এসে খেলা করে, আর এরাও ওদের আমার বাবার সাথে খেলা করতে খুব ভালোবাসে। আর এই আবার ঝেঁটা খাচ্ছিল। আরে তোকে খেতে দেওয়া হয় না নাকি? তো কথা বলতে বলতে আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমিও খেতে খেতে ভিডিও করছিলাম বলে আমার বর বকা দিল, কারণ এই খাওয়া দাওয়ার ভিডিও করা একদম উনি পছন্দ করেন না। তো আমি বন্ধ করে দিলাম। এখন চলে এসেছি আমার পিসি বাড়িতে, এই যে আমাদের এলসা সোনার সাথে দেখা করতে। তো এখানেই হচ্ছে একটা ব্যাপার, সেটা শুনে নাও কি ব্যাপার। সেটা হচ্ছে ছোটো পিসির বার্থডে সেলিব্রেট করা হবে, সেটা ছোটো পিসিকে জানানো হয়নি। তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখতে অলরেডি হয়ে গেছে আমাদের প্ল্যানিং। এবার তোমাদেরকে দেখাচ্ছি সারপ্রাইজ ব্যাপার। সারপ্রাইজিং ব্যাপারগুলো দেখতে খুব ভালো লাগে, সেটাই দেখে না। প্রাইজ বাও বলো, ছোট মামা বাবাটা কি দেখো ভয় পাই যাবে। এই তো দেখো না, ছোটো মামার বার্থডে যে এই সেলিব্রেটটা হবে, সেটা কিন্তু কাউকে আগে থেকে জানানো হয়নি। তো এখানে আমাদের এনশা নাচ করছে, দেখো কি মিষ্টি হাসি। আর এখানে আমার মাম্মামও একটা গানে খুব সুন্দর নাচ, গান দিলে খালি কপিরাইট চলে আসে, সেই কারণে গানটা আমি দিতে পারছি না। কিন্তু আমার মাম্মাম নাচ করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই মজার মুহূর্তগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো এখন আমাদের এই নাচ গানের আসর চলতে চলতে চলে আসো বিভিন্ন রকমের আইটেমের খাবার, কি বাদ ছিল না। চাউমিন, এগ রোল, চিকেন পকোড়া, ফিশ কচুরি, তারপরে ছিল বিরিয়ানি, চিলি চিকেন, চিকেন কষা, আচ্ছা ফ্রাইড রাইস, আর কি ছিল, আর হচ্ছে কি ওই মোগলাই মোগলাই মোগলাই, মানে কোনো কিছুর বাদ ছিল না। তো যাই হোক, সেদিনে সেলিব্রেট তো খুব সুন্দর হলো। মামামের বহুদিনের বায়না ছিল মামামকে একটা সাইকেল কিনে দিতে হবে, কিন্তু আমাদের এখানে না রাস্তাঘাটে প্রচণ্ড গাড়ি বাস যায় বলে এখানে একটা সাইকেল কিনে দিতে আমার ভরসা লাগে না। তো আমাদের গ্রামের বাড়ির রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, আর আমার নিজের বাড়িতেও খুব অনেক জায়গা আছে। তো ওখানেই ওকে সাইকেল কিনে দেওয়া হয়েছে, সাইকেলটা ওখানেই আপাতত থাকবে। তো সাইকেলটাকে কিনে দিয়েছে জানো, ওর মিষ্টি দাদু, মানে আমার ছোটো পিসেমশাই। তো তোমরা কালকে দেখলে যার জন্মদিন হয়েছে সেটা হচ্ছে আমার ছোটো পিসি। তো দেখো সাইকেলটা কি সুন্দর, সাইকেলটা দেখে আমারই মনে হচ্ছে চালাই, কিন্তু যাই হোক বয়সটা অনেকটা হয়ে গেছে, এই সাইকেল চালানোর বয়স এখন আর আমার নেই। কিন্তু মামাও এই সাইকেলটি দারুণ এক্সাইটেড। এই সাইকেলটা ছিল দু বোনের নামে কেনা হয়েছে, মানে এখন আপাতত মামামি চালাবে, কিন্তু পরবর্তীকালে এই সাইকেলটা আবার এনসাও চালাবে। তো একটা সাইকেল দিয়ে দুই বোনের ভালোই কাজ চলে যাবে। তো চটপট দেখে নাও আজকে কি রান্না হয়েছিল। তো পরের দিনকে বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে রান্না হয়েছিল মাটন কষা, ভাত, আর ওদিকে ডাল, আলু ভাজা, শাক, মাছ, অনেক কিছু রান্না হয়েছিল। সেগুলো আর দেখালাম না তোমাদেরকে। এইখানে আমি মায়ের সাথে করছি তুমুল ঝগড়া। হ্যাঁ, তোমাদেরকে বললাম না মায়ের সাথে ঝগড়া করছিলাম কেন জানো? এই যে রান্নাবান্না, এই রান্নাবান্না করার দায়িত্ব ছিল আমার ওপরে। তো আমি যথারীতি ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম বলে মা কোনোভাবেই আর আমার ওপর ভরসা করতে না পেরে রান্না চাপিয়ে দিয়েছে। সেটা দেখে আমি তো বিশাল রেগে গেছি। কেন মা, তোমার কি আমার ওপর ভরসা হয় না? মা আর বলছে না, কোনো দরকার নেই, ঠিক আছে তুই তো ওখানে করিস, এখানে আমি একটু করি। তা আমি আর কোনো কাজকর্ম না পেয়ে কী করবো, লাস্টে কটা পাঁপড়ই ভাজলাম। পাঁপড় খেতে কিন্তু খুব ভালোবাসি। তো পাঁপড় ভাজতে দিয়েছিল প্রায় 30-35টা, তার মধ্যে বোধহয় 5খানা পাঁপড় আমি একাই খেয়ে নিয়েছি। তো যাই হোক, পাঁপড় খেতে আমি খুব ভালোবাসি। তোমরা পাঁপড় খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে বলো। তো যাই হোক, এটা মজা করতে করতেই একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই মেমোরিগুলো তোমাদের সাথে শেয়ার না করলে ঠিক ভালো লাগছিলো না, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে চলছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব।
খাওয়া দাওয়া আমি এই পুচকি বিড়ালগুলোর সাথে একটু খেলা করছিলাম। বিকেলবেলা বাড়ির বাগানে আমরা সবাই মিলে গল্প করতে বসে গেছি। এদিকে মাম্মাম সাইকেল চালাচ্ছে আর এদিকে আমরা ভেতরে ভেতরে আয়োজন করছিলাম মা বাবার অ্যানিভার্সারি কি সেলিব্রেট করা হবে। তো কেক টেক সব রেডি করা হয়ে গেছে। তো বাবা যথারীতি জানতো না ব্যাপারটা, মাও জানতো না। তো মা বাবা দুজনেই খুব সারপ্রাইজ ছিল। তো মা বাবা কিন্তু খুব খুব খুশি ছিল। তো এটা ছিল মা বাবার 32তম অ্যানিভার্সারি সেলিব্রেট। তো এইভাবে এত মজা করে সকলের সাথে এই অ্যানিভার্সারি সেলিব্রেট করে বাবা মা সত্যি ভাবেনি। তো বাবা মা খুব খুশি ছিল। আর এত সুন্দর মানে মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় বলো। তো এই ঘটনাগুলো কিন্তু অনেক দিন আগেই ঘটে গেছিলো। তো এই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কেমন লাগছে তোমাদের বলো। এটা পুরো আমার পরিবার, আমার বাড়ির দাদা বৌদি, আমার এনসারানি, আমার মাম্মাম, ছোটো পিসি, পিসেমশাই, ভাই নীল, আমার দাদা, আমার পিসির ছেলে, আমার আর এক পিসি, মেজো পিসি, ছোটো পিসি সবাই ছিল। তো খুব সুন্দরভাবে সেলিব্রেট হলো জিনিসটা। তো এত কিছু আয়োজন কিন্তু হঠাৎ করে সব কিছু হয়েছে। এটা কিন্তু মানে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু যেটা হয়েছে খুব সুন্দর হয়েছে। তো আমাদের সাথে আর একটা কথা আমি শেয়ার করে দিই, আমার বাবা কিন্তু এসব একদম পছন্দ করতো না। তো কি করবে এখন, ছেলে মেয়ের বাহানাতে বাবা এখন সব কিছুই মেনে নিয়েছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই ব্লগটা তোমাদের সাথে দেখালাম, আমার পরিবারের সমস্ত লোকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তো মাকে আমার ছোটো পিসি এই যে এত সুন্দর একটা বেড কভার আর একটা কাপের সেট গিফট করেছিল। তো এত আনন্দ মজা করে আজকে আমার যাওয়ার দিন। তো সবারই মন খারাপ, আমি যখনই বাড়ি থেকে চলে আসবো সবার মন খারাপ হয়ে যায়, আবার কবে আসবি। তো যাই হোক, মাম্মামেরও খুব মন খারাপ হয়ে যায়, কারণ এখানে আসা মানে তো শুধু মজার মজা, পড়াশুনো তো একদম হয় না। যাই হোক, সবাইকে বিদায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের চুচুড়ার বাড়ির উদ্দেশ্যে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমার একটা কবিগুরুর গানের কথা মনে পড়ে গেল। তো সেই গানটা একটুখানি ছোট্ট 2 লাইন শোনাচ্ছি, যদিও ঠান্ডা লেগেছে তবুও। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। টাটা।